দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা এবং বিদেশ নেয়ার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হসপিটালে তিনি ভর্তি আছেন এবং তখন থেকেই চিকিৎসা চলছে এবং ঠিক 11 দিন পরে সিদ্ধান্ত আসে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। তবে সেই সিদ্ধান্ত এখন নতুন করে পুনর্বিবেচনা করতে হচ্ছে চিকিৎসক দলদের, কেননা যেদিন ঘোষণা এসেছিল তিনি বিদেশে যাবেন বৃহস্পতিবার, এরপরে সেই রাতেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর আসলে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা অগ্রগতি হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে ডাক্তার জোবাইদুর রহমান, তিনি লন্ডন থেকে আসার পর তিনিও কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তিনি বিষয়টি তদারকি করছেন। সর্বশেষ তথ্য বলতে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে মেডিকেল বোর্ডের একটি যারা সদস্য রয়েছেন তারা বৈঠকে বসবেন এবং বৈঠকের পরেই হয়তোবা তার বিদেশ যাত্রা সম্পর্কে জানা যাবে। এবং সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, তিনি এই মুহূর্তে ধানমন্ডির তার বাসভবনে অবস্থান করছেন এবং ধানমন্ডি থেকে তিনি কিছুক্ষণ পরে রওনা হবেন এমন একটি তথ্য আমাদের কাছে রয়েছেন যে তিনি এভার কেয়ার হসপিটালে আসবেন এবং আসার পর তিনি আজকে তার যে শাশুড়ি বেগম খালেদা জিয়াকে তিনি দেখবেন এবং তার যে সর্বশেষ পরিস্থিতি তিনি সেটি পর্যবেক্ষণ করবেন এবং তারপরেই মূলত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্রিফিং করা হয়নি। আমরা চেষ্টা করেছিলাম যে যারা রয়েছেন ভিতরে তাদের সঙ্গে কথা বলার, তারা জানিয়েছেন যে আসলে যদি কোনো ধরনের প্রেস ব্রিফিং করা হয় সেটি হয়তো বা কিছুক্ষণ আগেই জানিয়ে দেওয়া হবে এবং আমরা সেই অপেক্ষায় আছি যে আসলে কখন তার এই প্রেস ব্রিফিং হবে এবং সেটি কখন জানাবেন সেটি আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ রাখার। সব মিলিয়ে বলা চলে যে প্রথম দফায় যে 5 তারিখে বেগম জিয়াকে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনে উন্নত চিকিৎসার জন্য, এরপরে যে গতকালকে ঘোষণা আসে যে আজকে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে পরবর্তীতে আগামীকাল অর্থাৎ 4 ডিসেম্বর পাঠানো হবে। এখন অনেকটা বলাই চলে যে 5 ডিসেম্বর যেমনটি বিলম্বিত হয়েছে, 7 ডিসেম্বরের যে যাত্রা সেটিও আসলে বিলম্বিত হতে পারে, কেননা এখন পর্যন্ত কাতার এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা সেটি ত্রুটির কারণে আসতে পারবে না এবং কাতার সরকারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান থেকে আসবেন সেটিও কিন্তু এখন পর্যন্ত রওনা হয়নি। অর্থাৎ বলা চলে যে আসলে 2 দফায় তার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে এবং পরবর্তীতে কবে আসলে তিনি উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন সেটি নির্ভর করছে একদিকে এয়ার অ্যাম্বুলেন্স আসার উপরে, অন্যটি হচ্ছে তার শারীরিক যে কন্ডিশন তার উপরে। অর্থাৎ তিনি যদি ফ্লাই করার মতো অবস্থায় পৌঁছান তাহলেই মূলত তাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রওনা দেওয়া হবে। এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটাল থেকে সর্বশেষ। শফিক, আপনাকে অনেক ধন্যবাদ।